আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ বিডি পাওয়ারফুল চ্যানেলে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের মাঝে যে আমলটা নিয়ে আসছি সেটা একদম শক্তিশালী একটা চাকরিতে প্রমোশন হওয়ার আমল। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতেই আমাকে বারবার কমেন্ট করতেছে বা হোয়াটসঅ্যাপ ইমোতে এসএমএস করতেছে একটা চাকরির জন্য, প্রমোশনের জন্য, আমল দেওয়ার জন্য। তো ভাই অনেক তাবিজের কিতাব, অনেক ধরনের কিতাব আছে, ওইখানে অনেক কিছু দেওয়া থাকে, অনেক ধরনের তাবিজ তদবির দেওয়া থাকে চাকরিতে প্রমোশন হওয়ার জন্য। তো সেগুলো মনে করেন আপনি বিশ্বাস করলেও চলে, না করলেও চলে এগুলা। তো এজন্য একটা কোরআনের আয়াত, যে সূরা হাশরের আয়াত, শেষের 3 আয়াতের মধ্যে একটি আয়াত, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা এই আমলটা করলেই অবশ্যই আপনারা সফলতা হবেন। তো যে আমলটা, এই আমলটা খুবই সহজ, খুবই একদম সহজভাবেই সবাই করতে পারবে, ছেলে হোক মেয়ে হোক সবাই করতে পারবে। তো বিশেষ করে হিন্দুদের জন্য না, কারণ হিন্দুরাই এই আমলটা করতে পারবে না, যদি করতে পারে তো ভালো, শুকরিয়া। তো ইনশাল্লাহ এই আমলটা অনেক পরীক্ষিত তদবির, এটা শক্তিশালী তদবির, যে আমলের দ্বারাই আপনার চাকরিতে প্রমোশন হওয়া ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আপনি চাকরিতে প্রমোশন পাবেন। এবং কি এটা অবশ্যই আপনি ওইটা ভাববেন না ভাই আমি তো এই আমলটা করছি বা 1 সপ্তাহ করছি, আপনি যতদিন বলছেন এতদিন করছি, আমার তো কোনো ফলাফল হয় নাই, এইভাবে করে আপনি মেসেজ করবেন না ভাই, কারণ এটা আমার বানানো কোনো তদবির না, এটা আমার বানানো কোনো আমল না, এটা আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে আপনার চাকরির প্রমোশন হতে পারে, এবং যেটা আপনি নিজের বিশ্বাস ইয়াকিন থাকলে অবশ্যই হবে ইনশাল্লাহ। তো আপনি যদি পরে নিজে নিরাশ হয়ে যান তো কোনোদিনও আপনি সফল হবেন না ভাই। যে কোনো আমল শুধু করতে থাকবেন, শুধু আমার জিকির করতেছেন না, এগুলো আল্লাহর কোরআনের আয়াতের জিকির করতেছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন। তো আমাকে কি জন্য আপনি আবার উল্টা ফিরিয়ে বলবেন ভাই এই আমলটা করছি সফল হই নাই কেন? এটা বলাটাই তো অনুচিত, এটা কোনো উচিত না ভাই। এটা নিজের মাঝে কোনো বিশ্বাস থাকে না এই কথাটা বললেই। তো অবশ্যই এই আমলটা করবেন সুন্দর পর, আপনি প্রত্যেক নামাজের পর পড়বেন, এবং যে কোনো কাজে বা পাক পবিত্র জায়গায় বসে বা যে কোনো কাজ করতেছেন, চাকরি করতেছেন, তো অবশ্যই চাকরির মাঝখানেও পড়তে পারেন ইনশাল্লাহ। যে কোনো কর্ম কাজ করতেছেন ওইখানে পড়তে পারেন ইনশাল্লাহ, দোকানে বসে বসে করতে পারেন, এবং কি চাকরি করে করে পড়তে পারেন। তো নামাজের পরেও অবশ্যই পড়বেন ইনশাল্লাহ। তো এটা পড়ার জন্য আপনাদেরকে যে কোনো দরুদ শরীফ অবশ্যই পড়তে হবে। যে কোনো দরুদ শরীফ আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ পড়েন, বেজোর হিসাবে পড়বেন, বা 3 বার 7 বার বা 11 বার এভাবে বেজোর হিসাবে পড়বেন। এরপর আপনি এই যে আয়াতটা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন, সেই স্ক্রিনে অবশ্যই পড়ে ফেলবেন। এই আমলটা অবশ্যই মুখস্থ করে নেবেন, বাংলাতেও আছে এবং আরবিতেও দেওয়া আছে, অবশ্যই আমি বলে দিতেছি মুখে, যারা জানে না তাদের জন্য সুবিধার জন্য আমি আস্তে আস্তে বলতেছি অবশ্যই। তো পড়ার আগে দরুদ শরীফ পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়েন, বিসমিল্লাহ তো অবশ্যই পড়বেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ার পর শুরু করে দিবেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো এইভাবে আপনি কিছুক্ষণ পড়বেন, আগে মুখস্থ করে ফেলবেন যেন মুখস্থভাবে ভালো করে পড়তে পারেন, তাড়াতাড়ি পড়তে পারেন। এভাবে কিছুক্ষণ পড়ার পর বা 10 বার 11 বার বা 7 বার 11 বার এভাবে পরেই আবার দরুদ শরীফ পড়বেন কিছুক্ষণ, 3 বার বা 7 বার এরকম কিছুক্ষণ আপনি দরুদ শরীফ পড়বেন। এরপরেই আপনি আবার শুরু করে দিবেন, প্রথমবার বিসমিল্লাহ একবার পড়বেন, এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তো এটা এভাবে করে আবার কিছুক্ষণ পড়বেন, আবার পড়বেন দরুদ শরীফ, এভাবে দরুদ শরীফ আবার পড়ার পর আবার এটা শুরু করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই আবার শুরু করে দিবেন। মানে এভাবেই
কিছুক্ষণ দরুদ শরীফ পড়বেন, কিছুক্ষণ এই আয়াতটা পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে শুরু করে দিবেন। যতদিন পর্যন্ত আপনার প্রমোশন হয় নাই ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এটা পড়তে থাকবেন, কিন্তু বন্ধ করবেন না, এটা চালিয়ে যাবেন না। এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। যে অবশ্যই আপনি একটা কোরআনের আয়াত পড়তেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আশাটা পূর্ণ করে দিবেন। এটা আপনি পড়েই যদি নিরাশ হয়ে যান, কখনো আপনি আমলে সফল হবেন না। যে কোনো আয় রোজগারের আমল করলেও সেখানে অবশ্যই আপনাকে নির্ধারিতভাবে পড়লেও এখানে নিরাশ হতে পারবেন না। এটা পড়েই যেতে হবে, ঠিক আছে ভাই? ফল ফান বা না ফান, এটা ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষিত আমল। এই আমলে যদি ইনশাল্লাহ ফল ফান, মসজিদে একটা পাপোশ দিয়ে দিবেন, বা গরিব মিসকিনকে জাকাত দিয়ে দিবেন, বা গরিব অসহায় বাচ্চাদের কিছু খাওয়া দিয়ে দিবেন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা যেন আপনার এই আশাটা পূর্ণ করে দেন। তো ইনশাল্লাহ আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ অবশ্যই এই আমলটা করেন। সবার জন্য এজাজত, যারা চাকরিজীবী আছে, অবশ্যই দেশ বিদেশে অনেকেই আছেন, তাদের জন্য সবার জন্য এজাজত। ইনশাল্লাহ আমি হাজ দিয়ে দিলাম, এবং কি আমি এজাজত না দিলেও কি, কারণ এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত। অবশ্যই আপনি করার অধিকার আছেই, কোটি পার্সেন্ট অধিকার আছে। ইনশাল্লাহ এই আমলটা অবশ্যই করেন। আমি দোয়া করি আপনাদের আশাটা যেন পূর্ণ হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।